আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি দিনের আরও একটি অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এটা ছিল সকালবেলা আমাদের বারান্দায় গিয়েছিলাম। মাশাল্লাহ, মাহিরার গাছের ফুলগুলো এত সুন্দর করে ফুটে গেছে, আর এই গাছের ফুলগুলো মরে গেছে। এই গাছটা প্রায় মরো মরো অবস্থা, বাট দেখলাম যে 3-4টা পাতা বের হচ্ছে। তো মাহিরাকে বললাম যে আশা ছেড়ো না, এটার মধ্যে পানি দিও, এটা হবে। আর আমার পুদিনা গাছটা মাশাল্লাহ এখনও বেঁচে আছে, যাক আরও একদিন বোরহানি খাওয়া যাবে। আসলে সব যত্নে মানুষের সব কি না মিলে। আপনি যাকে যত বেশি যত্ন করবেন তার থেকে পাবেন। আবার কিছু কিছু জায়গায় যত্ন করেন, সম্মান দেন বা কিছু, তারা না সেই মর্মটা বোঝে না। হ্যাঁ, সবাইকে আসলে সব জিনিস করতে হয় না, সময় বুঝে মানুষের পরিস্থিতি বুঝে তারপরে তার সাথে আচরণ করতে হয় আর কি। তো আসলে আমরা তো সহজ সরল, আমরা মানুষের আসলে ভুলে যাই মানুষের আচার ব্যবহারের কথা বা কিছু কথা, একটু কান্নাকাটি করলে, মায়া কান্না দেখলে খারাপ লাগে। তো যাই হোক, আজকে হচ্ছে যে মাহিরার স্ট্রবেরিগুলো মাশাল্লাহ একটু পেকে গেছে, তো ও কাটবে। তো আমি বলতেছিলাম যে একদিন পরে কাটো, এখন ও আশা করছে যে কাটবে, ও সকালবেলা নাস্তা করে স্ট্রবেরি খাবে। তো এর জন্য আর মন খারাপ করতে দেই নাই। তো বললাম যে আচ্ছা ঠিক আছে কাটো। তখন সে ধুয়ে আমাকে একটা দিল, সে একটা খাবে আর কি। এর আর একটু পাকলে আর কি মিষ্টি লাগতো, একটু টক টক লাগছে। আর 2টা দিন পরে যদিও কাটতো তাহলে মিষ্টি লাগতো। এখনও মাশাল্লাহ গাছে 2টা আছে, ওই যেই 2টা দেখলেন একটু অল্প লাল, সে 2টাও লাল হয়ে আসছে। তো আমি আর আজকে ওকে বলি নেই, এই সুরই তুলি নেই যে স্ট্রবেরি লাল হয়েছে, তা না হলে ও কাটার জন্য অস্থির হয়ে যাবে। তো আসলে যেটা বলতেছিলাম, আজকে আরও একটা নতুন অভিজ্ঞতা হলো যে আপনি যার জন্য যত বেশি করবেন না, তার থেকে আসলে তত কম পাওয়া যায়। তো যদিও আমি আমার বড় আপু সবসময় বলে, বড় আপু আমার আব্বা সবসময় বলে যে তুমি কারোর জন্য যাই কিছু করো না কেন এক্সপেকটেশন রাখবে না, তাহলে দেখবে যে খারাপ লাগবে না। তো এই জন্য আমার কাছে অতটা খারাপও লাগে না, আমি ওরকম এক্সপেকটেশনও রাখি না যা সবার জন্যই। আমি যার জন্য যাই কিছু করি না কেন, আমি ওই আশাই করি না যে সে আমাকে করবে। আমার যতটুকু ক্ষমতা আছে, দক্ষতা আছে, আমি ততটুকু করার চেষ্টা করি বা হ্যাঁ করি। কিন্তু ওটা আবার যে রিটার্ন আমি কিছু পাবো সেই আশায় আমি অবশ্যই করি না। তো এর মাঝে আর একটু বলি, তো আসলে কি মানুষকে বেশি করতে গেলে অনেক সময় না নিজের সেলফ রেসপেক্ট বলতে যে কিছু আছে, মানুষ মনে করে যে সেটা মনে হয় নাই। যখন যার সাথে যেরকম ইচ্ছা করতে পারবে, আপনি হয়তো বা তাকে ভালো জানতেছেন, ভালো বুঝতেছেন, তার কাছে তার সাথে 2টা কথা শেয়ার করতেছেন, তার কিছু কটু কথা হজম করলেন, তখন সে মনে করবে কি ও এর তো সেলফ রেসপেক্ট নেই, এর সাথে যেরকম না সেরকম আচরণ করা যায়। তো এটা আসলে ভাবা উচিত না। সবারই সেলফ রেসপেক্ট আছে, সবারই ইগো আছে। আপনার যদি মন খারাপ থাকে, আপনার যদি মেজাজ খারাপ থাকে, সেখানে আমারও মেজাজ খারাপ থাকতে পারে, আমারও মন খারাপ থাকতে পারে। আমি যে সবসময় আপনার কথাটা নিতে পারবো এরকম কিন্তু না। তো এর জন্য আমরা যখন কথা বলি আসলে একটু কন্ট্রোলে থেকে কথা বলা উচিত। সব সময় সব আচরণ যে সবার কাছে ভালো লাগবে এরকম কিন্তু ব্যাপারটা না। আমার কাছে ওই দিনের আচরণ আপনার ভালো লেগেছে, আপনি একটা ধমক দিয়ে কথা বলেছেন, আজকে ভালোভাবে কথা বলছেন, তাও আমার কাছে ভালো নাই লাগতে পারে। আপনার কথার মধ্যে একটু মানে মনে হইতে পারে ভেজাল ভেজাল। তো আসলে কি সেলফ রেসপেক্ট তো সবারই আছে। তো আমিও সবসময় আমার না, আমারও আছে। তো আমি অবশ্যই আমার ইগোতে যেই কোনো ব্যাপার লাগলে আমি 1 দিন 2 দিন হজম করবো, সব সময় তো অবশ্যই আমি হজম করব না। নেক্সট টাইম আপনার কাছে উত্তর চলে যাবে আর কি। তো এই তো ছিল। তো এইটা ছিল বিকেলবেলা মাহিরাকে নিয়ে একটু মারের পাড় গেলাম। তো এইভাবেই আমাদের দিন কেটে যায় আর কি। সারাদিন আসলে কবে যে মেয়েকে স্কুলে দিব, তো সবাই দোয়া করবেন যে আশায় আমরা এসেছি সেই আশায় পূরণ করে যেন থাকতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।